কৃষি শিক্ষা প্রথম পত্র নিয়ে অনেকে চিন্তায় আসো, কারণ এগুলো নিয়ে খুব একটা ভিডিও দেওয়া হয় না। কিন্তু আমি আজকে তোমাকে কৃষি শিক্ষা প্রথম পত্রের 200টা প্লাস এমসিকিউ দিব, যেগুলো বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। ঠিক আছে, এখন বইগুলো পড়বো না ভাই, বইগুলো পড়ো, কোনো সমস্যা নেই। এগুলো অনেকবার আসছে, ঠিক আছে, বোর্ড ইয়াতে অনেকবার আসছে, সেজন্য আমি এগুলো দেখে দেখে নোট করছি। এটা আমারও কোনো ক্রেডিট না, আমার ক্রেডিটটা হলো কি, কালকে সারা রাত সজাগ থেকে আমি জাস্ট এগুলা কি করছি, নোট করছি। ঠিক আছে, নোট করে তোমাদের জন্য স্লাইড বানাই, ক্লাস নিচ্ছি। এখন তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা হলো ভাইয়া ভিডিওটা সম্পূর্ণ দেখবা, বেশি করে 10-15 মিনিটের মতো হবে। হ্যাঁ, 10-15 মিনিট আমার সাথে একবার দেখবা। দেখার পর আগে না, ভিডিওটা শেয়ার দিয়ে, ঠিক আছে, পিডিএফটা কালেক্ট করে নিবা। কালেক্ট করে আরেকবার নিজেকে একবার পরীক্ষা দিবা। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবা। তাহলে আসো আমরা শুরু করি। নিচের কোনটি মাঠ ফসল? বলতো ভুট্টা। কেন? দেখো, ভুট্টা একটি দানা জাতীয় মাঠ ফসল। কেন? কারণ মাঠ ফসল সাধারণত বিশাল এলাকা নিয়ে হয়। দেখবে ভুট্টা কিন্তু বিশাল এলাকা নিয়ে হয়, ছোট একটা জায়গায় হয় না। ঠিক আছে, এবং তাদেরকে পরিচর্যা যে করা হয়, একটা একটা পরিচর্যা করা হয় না, বরঞ্চ সমষ্টিগতভাবে পরিচর্যা করা হয়। তাকে কি বলা হয়? তোমার মাঠ ফসল। ঠিক আছে, তো এভাবে আমরা ইনশাল্লাহ সবগুলো পড়বো, তোমরা দেখো। হ্যাঁ, আর আমি খুব বেশি ব্যাখ্যা করবো তা না, কারণ তোমাদের যেহেতু পরীক্ষা, আমার কাজ হলো মোটামুটি একটা তোমাদেরকে ধারণা দিয়ে দেওয়া। তারপর তুমি আমার সাথে এখন রিভিশন দিবা, রিভিশন দেওয়ার পর লাস্টের দিকে ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবা। ঠিক আছে, তারপর পিডিএফটা কালেক্ট করার পর নিজেকে একবার পরীক্ষা দিবা। বুঝছো? আসো, নিচের কোনটি পোলট্রি? টার্কি। উদ্যান ফসলের উদাহরণ কোনটি? আলু এবং পেঁয়াজ। কেন? কারণ এখানে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। দেখবা আলু এবং পেঁয়াজ কিন্তু পরিচর্যা করতে হয়। ঠিক আছে, ওকে। অভ্যন্তরীণ জলাশয়কে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। 2 ভাগে কি কি? মুক্ত জলাশয় আর একটা বদ্ধ জলাশয়। আমি কিন্তু প্রতিটারে এইভাবে ব্যাখ্যা দিয়ে দিছি। বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ কত? 0.0118 হেক্টর। বাংলাদেশের কত ভাগ বন সরকার কর্তৃক সংরক্ষিত? 89 ভাগ। বাংলাদেশের বন এলাকাকে কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 4টি। বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল? 17। কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে? 10টি জেলায়। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত ভাগে বনাঞ্চল থাকা প্রয়োজন? 25 ভাগ। উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে কি পৌঁছে দেওয়া হয়? কৃষি তথ্য এবং সেবা। একটি কৃষক সভায় অংশগ্রহণকারী সদস্যদের সংখ্যা সাধারণত কত হয়? 30 থেকে 40 জন ধরো। হ্যাঁ, বাংলাদেশের কৃষির খাতগুলা কি কি? শস্য, প্রাণী সম্পদ এবং বন। মাঠ ফসলের বৈশিষ্ট্য কি কি? বেড়া নির্মাণ করার দরকার নাই। ঠিক আছে, তারপর এটা সমষ্টিগত, সবগুলোর একসাথে কি করতে হয়? যত্ন নিতে হয়। আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিছি। আমাদের দেশের প্রাণীজ আমিষের প্রধান উৎস কোনটা? মাছ। পোলট্রি পালনের মূল উদ্দেশ্য কি? মাংস এবং ডিম উৎপাদন। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর কত শতাংশ লোক মৎস্য খাতের উপর নির্ভরশীল? 10%। মোহনা থেকে আহরিত মাছকে কোন পানির মাছ বলা হয়? লোনা পানির মাছ। তেলাপিয়া কোন জলাশয়ের মাছ? বদ্ধ জলাশয়ের মাছ। বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল? 80 ভাগ। কৃষক সভার মূল উদ্দেশ্য কি? কৃষি উৎপাদন বৃদ্ধি। এই তো ভাইয়া, এই আমাদের এই কোর্সটা, আমার নিজেরও অবাক লাগে যে মাত্র 570 টাকা দিয়ে 4 মাস এ টু জেড ইউনিভার্সিটি ফুল প্রিপারেশন, 200টার মতো ক্লাস, 200টা পিডিএফ, 200টা পরীক্ষা, মানে প্রতিটার জন্য 1 টাকা করে দাম পড়তেছে না। কিন্তু এটা কখন পাবা তুমি? সবসময় পাবা না, কারণ এমনি প্রাইস কিন্তু 2000 টাকা ভাইয়া। এখন অফার চলতেছে, অফারে মাত্র 570 টাকা। সেটার জন্য 2টা শর্ত। একটা হলো তোমার আমার সাবস্ক্রাইবার হইতে হবে, সেকেন্ড নাম্বার হলো প্রথম 1000 জনের ভিতরে হইতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভর্তি গেছে, অনেক, এতজন ভর্তি হয়েছে যে ভাইয়া আমি দেখছো তোমাদেরকে অনেক সময় রিপ্লাইটা দিয়ে দিতে দিই। তুমি যদি বলো ভাই কোর্সে ভর্তি, তাও দেখবে রিপ্লাইটা অন্তত আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর আসে, কারণ এর আগে অন্য কাউকে রিপ্লাই দিতে হয়। তো 1000 জন হওয়ার আগে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, যাতে 570 টাকা দিয়ে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, যেখানেই টার্গেট তোমার, যাতে ভার্সিটির ফুল প্রিপারেশনটা হয়ে যায় ইনশাল্লাহ। আর কোথাও পড়তে হবে না, আর কোথাও না ইনশাল্লাহ। ঠিক আছে, তাড়াতাড়ি এনরোল করে ফেলো। ঠিক আছে, ওকে।
গাজীপুরের জয়দেবপুরের গবেষণা প্রতিষ্ঠানটি ধান উৎপাদন সংশ্লিষ্ট গবেষণার কাজ করে। প্রতিষ্ঠানটির নাম কি? BRRI, মানে BRI এটা মানে কি? যেটা ধান নিয়ে গবেষণা করে, ঠিক আছে? এখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নিচের কোন প্রতিষ্ঠান কৃষি সভার আয়োজন করে? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাটকে মাঠ ফসল বলার কারণ কি? কারণ সমস্ত ফসল একত্রে পরিপক্ক হয় এবং সংগ্রহ হয় এবং একসাথে পরিচর্যা করতে হয়, ঠিক আছে? মানে আলাদা আলাদা করতে হয় না। বিশ্বের সবচেয়ে পুরনো এবং বৃহত্তর শিল্প কোনটা? কৃষি শিল্প। খাদ্য নিরাপত্তার বিষয়টি সরাসরি কিসের সাথে সম্পর্কযুক্ত? কৃষি উন্নয়ন। কোন অবস্থায় ফল মোম আবৃতকরণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়? টাটকা অবস্থায়। কিউরিং করা হয় কোন ফসলে? আলুতে। জেলি তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড। ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? আলু। প্রচুর পরিমাণে শাকসবজি খেলে নিচের কোন ধরনের সমস্যা দূর হয়? বলো। কোষ্ঠকাঠিন্য দূর হয়, ঠিক আছে। চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায়, তাও ঠিক আছে। ডায়াবেটিস থেকেও রক্ষা পাওয়া যায়, ঠিক আছে। কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? খামারবাড়ি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। নিচের কোনটি পেঁয়াজের জাত? তাহেরপুরি। নিচের কোনটি মশলা জাতীয় ফসল? পেঁয়াজ। শাকসবজি পচনের প্রধান কারণ কোনটি? তাপমাত্রা। তাজা ফল ও সবজিতে কত শতাংশ পানি থাকে? 70 থেকে 80%। ফল ও শাকসবজি সংরক্ষণের প্রধান কারণটা কি? যাতে না পচে, অর্থাৎ পচন থেকে রক্ষা। সবজি পচনের একটি অন্যতম কারণ কি? পরিবেশের প্রতিকূল অবস্থা। কি কি? তাপমাত্রা, আর্দ্রতা বেশি, তারপর জীবাণুর আক্রমণ। হ্যাঁ। ফল পাকার সময় কোন গ্যাস বেশি নির্গত হয়? ইথিনিল। শাকসবজি শোধন করা হয় কোনটির মাধ্যমে? সালফার ডাইঅক্সাইড। খাদ্য প্রক্রিয়াজাত করতে সিরকা ব্যবহার করা হয় কেন? জীবাণুমুক্ত করার জন্য। ডিহাইড্রেশন বা পানি অপসারণের মাধ্যমে কোন ফসল সংরক্ষণ করা হয়? আঙ্গুর। তেল জাতীয় ফসলের বীজ থেকে কি কি তৈরি করা হয়? সাবান, মোম এবং মাখন। জিনিং করা হয় কোন ফসলে? তুলাতে। আঁশ জাতীয় ফসলের প্রধান বৈশিষ্ট্য কোনটি? আঁশ খুব শক্ত হয়। বস্ত্র খাতে তুলা থেকে শতকরা কত ভাগ আঁশ আসে? 70 থেকে 75। তুলার জিওডি 40% হলে 100 কেজি তুলার আঁশের পরিমাণ কত হয়? 40 কেজি। পেয়ারা গাছের বংশ বিস্তারের প্রধান মাধ্যম কোনটি? গুটি কলম। কাঞ্চননগর, মুকুন্দপুরী, স্বরূপকাঠি কোন ফসলের জাত? পেয়ারা। কোন মাটিতে কমলা ভালো হয়? অম্লীয় মাটিতে। ধান জাতীয় ফসল কোন পরিবারভুক্ত? পোয়েসি এবং গ্রামিনী। ধান চাষে ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করা হয় কেন? যাতে সারের অপচয় কমানো যায়। ভাইরাস সংক্রমণে ধানের কোন ধরনের রোগ হয়? টুংরু রোগ হয়। এটা আমাদের কোর্স, তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, ঠিক আছে? অফারটা কিন্তু থাকবে না ভাইয়া, মাত্র 570 টাকা দিয়ে A to Z ইউনিভার্সিটির A to Z ফুল প্রিপারেশন, বুঝতেছো? 4টা মাস, ঠিক আছে? PDF থেকে শুরু, তোমার বইও কিনতে হবে না, আর কোথাও কোর্সও করতে হবে না, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবা। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে ভাইয়া, পরে কিন্তু অফার পাবা না, পরে দেখা যাচ্ছে 2000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, বুঝছো? সেজন্য ধানের ব্লাস্ট রোগের কারণ কোনটি? ছত্রাক। আখের সবচেয়ে মারাত্মক রোগ কোনটি? লাল পচা রোগ। কোনটি আখের ক্ষতিকারক পোকা? উই পোকা। আখের লাল পচা রোগের জন্য দায়ী কোনটি? ছত্রাক। রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর সুবিধা কি বলতো? আঁশের মান ভালো হয় এবং পাটকাঠি শক্ত থাকে। হ্যাঁ, ঠিক আছে। রেশম চাষকে কি বলা হয়? বলো। সেরিকালচার। রেশম পোকার প্রধান খাদ্য কি? তুঁত গাছের পাতা। সারা বছর চাষযোগ্য মাশরুম কোনটি? ওয়েস্টার মাশরুম। মৌচাষকে কি বলা হয়? এপিক কালচার। একটি মৌ কলোনিতে কয়টি রানী মৌমাছি থাকে? একটি। রয়্যাল জেলি কি? রানী মৌমাছির খাদ্য। বাংলাদেশে মধু সংগ্রহের মৌসুম কোনটি? বলতো। অক্টোবর থেকে মে মাস। কৃত্রিম প্রজননের প্রধান উদ্দেশ্য কি? জাত উন্নয়ন করা। শিম জাতীয় চাষ করলে মাটিতে কোনটি সংযোজন হয়? নাইট্রোজেন। ব্যাকটেরিয়া অণুজীব সার কোনটি? রাইজোবিয়াম। অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী? ধান।
কোন অণুজীব সার জৈব বালাইনাশক হিসেবে মাটি শোধন করে? ট্রাইকোডার্মা। নিচের কোনটিকে ডক্টস ফাঙ্গাস বলা হয়? ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা নিচের কোনটি? মৃতজীবী ছত্রাক। অণুজীব সার মাটির ক্ষেত্রে কি কি কাজ করে? সবগুলা কি কি? মাটির স্বাস্থ্য উন্নত করে, ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করে। এসআরআই পদ্ধতিতে প্রতি গুচ্ছিতে কয়টি চারা রোপণ করা হয়? একটি। ঠিক আছে, তো এই দেখো আমি সবগুলোর ব্যাখ্যা দিয়ে রাখছি এখানে। তোমাদের কাজ হইলো ভাইয়া পিডিএফটা কালেক্ট করে ফেলবা। এখানে প্রায় 200টা প্লাস, অনেকগুলো থেকে গেছে। ঠিক আছে, 200টা প্লাস পিডিএফটা কালেক্ট করে ফেলবা। কিভাবে? ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে একবার পড়ে ফেলবা। ঠিক আছে, তো আমি তাড়াতাড়ি পড়ছি কেন বুঝছো, যেহেতু তোমাদের পরীক্ষা সেজন্য। তো এখানে আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এখন এই এত এত বড় করতে গেলে তোমার আর পড়ালেখাটা হইলো না, ঠিক না? তোমার বইয়ের পড়া পড়তে হবে। ঠিক আছে, তো সেজন্য কি করবা, ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে একবার পড়ে ফেলবা। ঠিক আছে, আর বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ো, বাট এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো অনেকবার আসছে, সেজন্য আমি কালেক্ট করছি। আর আমাকে মাফসাফ করে দিও, পরীক্ষাতে তোমাদের শেষের দিকে তোমাদের জন্য অনেক দোয়া। তোমরা অনেক বড় হও, অনেক সফল হও, অনেক সুখী হও, পরিশেষে মানুষের মতো মানুষ হও। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।